সামাজিক মাধ্যমে বিদেশে মডেলিং এর সুযোগের প্রলোভনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মালদা জেলার 2 নাবালিকা। তবে এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া 2 নাবালিকাই মালদা জেলার বাসিন্দা এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। অভিযোগ, সামাজিক মাধ্যমে কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর দক্ষিণ কোরিয়ায় মডেলিং এর সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের শিলিগুড়িতে আসতে বলা হয়। 2 নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তে পুলিশ জানতে পারে তারা বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তেনজিং নরগে বাস টার্মিনালে কয়েকজনের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। এরপর এনজেপি থানার পুলিশ নৌকাঘাট এলাকায় বাসে উঠে নজরদারি চালায়। পরে জলপাই মোড় এলাকায় 2 নাবালিকাকে নিরাপদে বাস থেকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা থানায় পৌঁছন। ঘটনার খবর পেয়ে বিজেপি নেত্রী তথা ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী থানায় যান। তিনি 2 নাবালিকার সঙ্গে কথা বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, সময় মতো প্রশাসনের উদ্যোগে একটি সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি বলেন, তদন্ত চলায় এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়। পুলিশের দাবি, সামাজিক মাধ্যমে কারা 2 নাবালিকার সঙ্গে যোগাযোগ করেছিল বিদেশে মডেলিং এর প্রলোভনের নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুধু একটাই কথা বলবো, কেননা ম্যাটারটা এখন ইনভেস্টিগেশনে আছে। একটাই কথা বলবো যে ঈশ্বরের কৃপায় মেয়ে দুটিকে পুলিশ উদ্ধার করেছে। আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে সংবেদনশীল এবং আমাদের যারা পুলিশের অফিসাররা রয়েছেন তারা খবর পাওয়ার সাথে সাথে, এটা ফেসবুকে ছড়িয়ে গেছিল মালদা থেকে, তারা তাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে যে তাদেরকে মানে এখানে নিয়ে এসছে। আই এম গ্রেটফুল টু গড। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।